কয়েকদিন ধরে মনের মধ্যে কাঁচকলার কোপ্তার খুব খাওয়ার ইচ্ছা জাগছিল। তাই হঠাৎ করেই বড়মশাইকে বললাম যে আমাকে কয়েকটা কাঁচকলা বাজার থেকে এনে দেবেন। ও বাবা, আজকে রবিবার, হঠাৎ করেই সকালেই দেখি না কাঁচকলার ছোড়া নিয়ে হাজির। তার মধ্যে আমি চারটে কাঁচকলাকে এই যে সাইজ করে কেটে নিলাম। আজকে তো কাঁচকলার কোপ্তা দিয়েই ভাত জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। কাঁচকলাগুলোর সাইজ ছিল কিন্তু অনেক বড় বড়। তাই আমি কাঁচকলাগুলোকে দুভাগে ভাগ করে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে কুচিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি, আদা রসুনটাকে ভালো করে পেস্ট করে নেবো শিলনোড়ায়। এদিকে বাটনা বাটতে বাটতেই ওইদিকে কিন্তু কুকারে সিটি মারতে লেগে গেছে। তিনটের জায়গায় চারটে পড়ে গেল, কি আর করার আছে। যাই হোক, প্রেসার কুকারের সিটিটা বন্ধ করে গরম কুকারটা নিয়েই চলে এলাম বারান্দায়। বারান্দায় এসে একটা বড় গামলার মধ্যে ঢেলে দিলাম। প্রচন্ড গরম। যাই হোক, আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে একে একে পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, সাথে বেসন আর কালা জিরে দিয়ে ভালো করে মাখিয়ে ফেললাম। মাখিয়ে ব্যাস তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। তোমার মনের মতো তুমি আকার দিতে পারো। আমি আমার মনের মতো বড় বড় সাইজের আকার দিয়ে দিয়েছিলাম। এটাকে এবার কম আঁচের মধ্যে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। কম আঁচের মধ্যেই কিন্তু এই কোপ্তাগুলোকে ভালো করে ভাজতে হবে, কারণ কোপ্তার ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না, কারণ কোপ্তার ভিতরে কিন্তু যেমন নরম সেরকমই থাকবে। শুধু বাইরের দিকটাকে ভালো করে অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে। তারপরে আমি কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই তেলেই আমি দিয়েছিলাম, সাথে আমি টমেটো কুচি আর হলুদ গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সাথে একটু ধনে গুঁড়ো। কারণ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিইনি, তোমরা বুঝতেই পারছো, কারণ আমার বরমশাই একদমই ঝাল খেতে পারে না। তো এখানে প্রায় হয়েই এসেছে। আর আমি এখানে ওপর থেকে একটু তড়কা মশলা দিয়ে দিলাম, হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চ। তো খুবই ভালো খেতে হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না।